হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা বিএড ডিগ্রি অর্জন করেছেন এবং বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্লারিফিকেশনের জন্য আপডেট পেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। বিএড ভার্সেস ডিএলএড যে ক্লারিফিকেশনের মামলা, তার আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন মধ্যপ্রদেশ সরকারের একটা বিএড ভার্সেস ডিএলএডের যে ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, তার ফাইনাল জাজমেন্ট কিন্তু এখনও বাকি রয়েছে। যার শুধু ফাইনাল জাজমেন্টটাই বাকি রয়েছে এবং যার উপর ভিত্তি করে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের 16,500 যে সমস্ত বিএড ডিগ্রি নিয়ে কর্মরত রয়েছেন প্রাথমিক শিক্ষক, তাদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। যারা বিএড ডিগ্রি নিয়ে চাকরি করছেন এবং তাদের কতটা সম্ভাবনা রয়েছে এই চাকরিতে থাকার, সমস্তটা কিন্তু দেখার। যেখানে বলে রাখি যে 2023 সালের 11ই আগস্ট সুপ্রিম কোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ জাজমেন্ট আসে, যেখানে বলা হয় বিএডরা কিন্তু প্রাথমিক শিক্ষকের জন্য আর এলিজিবল নয়। বিএড থাকলে হবে না, শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই কিন্তু প্রাথমিক শিক্ষক পদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের কিন্তু ডিএলএড থাকাটা বাঞ্ছনীয়। এইবার এই যে অর্ডারটা দেওয়া হয়েছে, সেটা কি 11ই আগস্ট 2023 থেকে কার্যকরী, নাকি এনসিটিআরটির যে রুলস ছিল 2018 থেকে, সেইখান থেকে কার্যকরী কিনা? যদি 2018 থেকে কার্যকরী হয়, তাহলে কিন্তু এতদিন পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক শিক্ষক পদে কর্মরত রয়েছেন, তাদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো এখন দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে এটার ফাইনাল জাজমেন্ট কী আসে। সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় অনিরুদ্ধ বসু ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ফাইনাল জাজমেন্টটা বাকি রয়েছে এবং স্পেশাল বেঞ্চ গঠন করে একাধিক দিন কিন্তু শুনানি হয়ে গেছে এবং লাস্ট যে শুনানি হবে সেই দিনই হয়তো জাজমেন্ট দেওয়ার কথা উঠে আসছে। শুধু ফাইনাল জাজমেন্টটা হলেই কিন্তু বোঝা যাবে যে বিএড ডিগ্রি যারা করেছেন তাদের ভবিষ্যৎটা কী হতে চলেছে। তো বলে রাখি যে মামলাটা এতদিন ধরে হয়ে এসেছে, এই মামলাটার শুনানির পর বিভিন্ন ধরনের তথ্য কিন্তু উঠে এসেছে। কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্যর ক্লারিফিকেশন সুপ্রিম কোর্টে জানতে চাওয়া হয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার স্পেশাল বেঞ্চ থেকে জানতে চাওয়া হয়েছে, যেটা যে 2023-24 সালে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে, সেখানে যত প্রাথমিক শিক্ষক রয়েছে তাদের ভ্যাকেন্সি কত, অর্থাৎ স্কুলগুলোতে প্রত্যেকটা রাজ্যের এবং ইউনিয়ন টেরিটরিতে প্রাথমিক শিক্ষকের যে ভ্যাকেন্সি সেটা কত রয়েছে এবং 2023-24 ও 24-25-এ সেই ভ্যাকেন্সিগুলো পূরণের জন্য ঠিক কতটা পরিমাণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি অনুসারে ভ্যাকেন্সি কতটা পূরণ করার জন্য চেষ্টা করা হয়েছে, এই আপডেটটা তারা চেয়েছে। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে চাওয়া হয়েছে, যে 11ই আগস্ট 2023 সালে যে জাজমেন্টটা এসেছে, তখন নিয়োগপ্রাপ্ত বিএড টিচারদের জন্য স্পেশাল করে ব্রিজ কোর্স করে তাদের ডিএলএডদের মতো সমকক্ষ করে প্রশিক্ষিত করা যায় কি না, সেই ব্যবস্থা কতটা করা যেতে পারে, এই নিয়েও কিন্তু আপডেট চেয়েছেন বিচারপতিরা। তো এই কয়েকটা ইনফরমেশান এখনও জমা দিতে হবে। তো এই দুটি ইনফরমেশান জমা দেওয়ার পর কয়েকটা তথ্য ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এই ক্লারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে আসবে। তা 1 এপ্রিল, অর্থাৎ এই মাসের 1 এপ্রিল কিন্তু এই মামলাটা লিস্টেড হওয়ার কথা ছিল। সম্ভবত কোনো কারণে কিন্তু এই মামলাটার ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ সেই দিনও কিন্তু মামলাটা ওঠেনি। তো এই মামলার রায় কী হতে চলেছে সেটাই কিন্তু দেখার, কারণ সমস্ত রাজ্যের বিএড ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদেরও ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের রাজ্যে 16,500 যে সমস্ত বিএড ডিগ্রিধারী শিক্ষক রয়েছে, প্রাথমিক শিক্ষক রয়েছেন, তাদেরও কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। তো দেখা যাক এটা যেদিনই লিস্টেড হবে এবং শুনানির পর ফাইনাল জাজমেন্ট কী আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটা জানানো ছিল যে বিএড ভার্সেস ডিএলএডের যে ক্লারিফিকেশন মামলা রয়েছে, সেখানে কী ধরনের তথ্য কিন্তু উঠে এসেছে। প্রত্যেকটা বিএড ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। পরবর্তীতে এই ধরনের আপডেট নিয়ে আবার আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।